নিরপেক্ষ নির্বাচন করতে যৌক্তিক সময় দিতে জামায়াত প্রস্তুত। চিনির দাম বেশি চাওয়ার প্রতিবাদ করায় মারধর। বাংলাদেশে ঢুকে হত্যা, পতাকা বৈঠকে তীব্র প্রতিবাদ, কৈফিয়ত চেয়েছে বিজিবি। জানাবো নির্বাচন প্রক্রিয়ায় গোলমাল শিকার সরকারের। এবং সর্বশেষ জানাবো ময়মনসিংহে ইজি বাইক চালকদের ধর্মঘট ও ভাঙচুর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। নিরপেক্ষ নির্বাচন করতে যৌক্তিক সময় দিতে জামায়াত প্রস্তুত। জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, আগামী 6 মাসের মধ্যে নির্বাচনের সঙ্গে সম্পর্কিত বিভাগগুলোর সংস্কার সম্পন্ন করা সম্ভব। তারপর অন্তর্বর্তী সরকারের উচিত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা। একটা নিরপেক্ষ নির্বাচন করতে রাষ্ট্রীয় প্রস্তুতি নিতে যৌক্তিক সময় দিতে জামায়াত ইসলামী প্রস্তুত। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, আমরা বিশ্বাস করি বিগত সময়ে রাষ্ট্রের সব বিভাগ দুর্নীতিগ্রস্ত হয়েছে। এটা একটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে অল্প সময়ে সংস্কার করা সম্ভব নয়। এটার জন্য সময় লাগবে। এটা নির্বাচিত সরকার এসে করুক, কিন্তু একটা নির্বাচিত করার জন্য নির্বাচনের সঙ্গে রাষ্ট্রের যে অঙ্গগুলো সংশ্লিষ্ট আছে সেগুলো তো সংস্কার করতে হবে। অন্তর্বর্তী সরকারের উচিত তাড়াহুড়া রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারদের প্রস্তাবনাগুলো বাছাই করা। প্রয়োজনে সরকার মত বিনিময় করতে পারে এবং খুব অল্প সময়ে সংস্কারগুলো করতে পারে। অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের যেই গণ আকাঙ্ক্ষা বা চেতনা ছিল সেটা হলো একটা কর্তৃত্ববাদী শাসকের হাত থেকে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে রক্ষা করা এবং ক্ষমতা হস্তান্তর করা। আর তার উপায় হচ্ছে অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক একটা নির্বাচন। সেই নির্বাচনের পূর্ব শর্ত হলো নির্বাচনটা হতে হবে 14, 18, 24-এর মতো নয়। মানুষ যাতে সহজভাবে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে। কেউ কেউ বলছেন এত সংস্কার করা সম্ভব নয়। সংস্কার আর নির্বাচন একসঙ্গে চলুক। সংস্কার একটা চলমান প্রক্রিয়া। নানাভাবে তার বক্তব্য বিবৃতি দিচ্ছেন। আমাদের জামায়াতে ইসলামের পক্ষ থেকে আমির জাতীয় উদ্দেশ্যে আগেই বলেছেন, কোন রকম সংস্কার ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচন ওই আগের মতোই হবে। আমাদের এই 15 বছরের এত শাহাদাত, এত রক্তদান, এত জীবন, এত কোরবানি সবকিছু বৃথা চলে যাবে। সেই জন্যই সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয়, এটাই আমাদের কথা। চিনির দাম বেশি হয় প্রতিবাদ করায় মারধর। রাজশাহী সুগার মিলে চিনির দাম বেশি চাওয়ায় প্রতিবাদ করায় 2 কর্মচারী রফিকুল ইসলাম নামে এক মৌসুমি চালককে মারধর করেছেন বলে অভিযোগ জানা গেছে। সোমবার বেলা 12টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিবাদ চালকের লোকজন সুগার মিলের প্রশাসনিক ভবনে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় মারফুল ইসলাম দুলাল নামের এক ওজনদারকেও পিটিয়ে আহত করা হয়েছে। আহত রফিকুল ও মারফুল চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আহত রফিকুল ও মারফুল চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। রফিকুলের অভিযোগ, রেশন বিতরণের দায়িত্বে থাকা করণিক শাহিনুর রহমান ও ওজনদার মারফুল ইসলাম দুলাল তাকে মারধর করেছেন। তাকে রক্তাক্ত দেখে তার লোকজন হামলা চালায়। রফিকুল জানান, 1 বস্তা চিনির দাম 6,200 টাকা, কিন্তু চিনি তিনি নিতে গেলে প্রায় 6,500 টাকা চাওয়া হয়। তিনি এর প্রতিবাদ করলে শাহিনুর ও মারফুল বাকবিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে তাকে মারধর করা হয়। এতে তার চোখ নিচে জখম হয়ে যায়। মার খেয়ে রফিকুল চিনিকল থেকে বের হয়ে বাসায় চলে যান। এ সময় তাকে রক্তাক্ত দেখে এলাকার ছেলেরা চিনিকলে হামলা চালান। তিনি এই হামলায় যাননি। আহত হয় চিকিৎসকদের জন্য তিনি রামেক হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে রেশন করণিক শাহিনুর রহমান বলছেন, বেলা 12টার দিকে রফিকুল ইসলাম রেশনের 1 মণ চিনি নিয়ে আসতে পারে। এ সময় তার কাছে চিনির দাম ছাড়াও বস্তার দাম বাবদ আরো 20 টাকা চাইলে তর্ক বিতর্ক শুরু করেন। এর জেরে রফিকুল ফোন করে তার নিজ এলাকা শ্যামপুরের লোকজনকে ডাকেন। কিছুক্ষণ পর অন্তত 10 থেকে 12 জন একদল দুর্বৃত্ত এসে প্রশাসন ভবনে হামলা করে। এ সময় রেশম, করণিক, শাহিনুর ও ওজনদার মারফুলকে মারপিট করা হয়। এক পর্যায়ে শাহিনুর সেখান থেকে পালিয়ে যায়। গেলেও দুলালকে রক্তাক্ত করে দুর্বৃত্তরা। এই সময় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে পুলিশ সদর দপ্তরেও সদস্যদেরও ধাক্কা দেওয়া হয়। চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বলেন, হামলাকারীরা 3 তলা প্রশাসন ভবনের প্রতিটি ক্ষেত্রেই কর্মকর্তা কর্মচারীদের কক্ষ ভাঙচুর করেছে। চেয়ার টেবিল ও টেবিলের কাঁচা ভাঙা হয়েছে। 7টি কম্পিউটার ও প্রিন্টার ভেঙে ফেলা হয়েছে। চিনি বিক্রির কিছু টাকাও লুট হয়েছে।
এই ব্যাপারে আমরা দ্রুতই থানায় একটা অভিযোগ করব। তিনি বলেন, কেন এমন ঘটনা ঘটেছে সেটা এখনই বলতে পারছি না, পুলিশ এসে তদন্ত করবে। বাংলাদেশে ঢুকে হত্যা, পতাকা বৈঠকে তীব্র প্রতিবাদ, কৈফিয়ত চেয়েছে বিজিবি। মৌলভীবাজারের কুলাউড়া মুরাইছড়া সীমান্তে অবৈধভাবে ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশের যুবক আহাদ আলীকে হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ ও কৈফিয়ত চেয়েছে বিজিবি। সোমবার 27 জানুয়ারি কোম্পানি কমান্ডার পর্যালয়ের পতাকা বৈঠকে এই কৈফিয়ত রয়েছে। বিজিবি কুলাউড়া উপজেলার চাতলাপুর সীমান্তে বিকেলে অনুষ্ঠিত পতাকা বৈঠকে নেতৃত্ব দেন ভারতীয় বিএসএফ এর এসি রবীন্দ্র প্রতাপ সিং ও শ্রীমঙ্গলের সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া। বিজিবি সূত্র জানায়, বিএসএফ টহলরত অবস্থায় থাকার পরও ভারতীয়রা কিভাবে বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশে একজন যুবককে কুপিয়ে পুনরায় ভারতে যেতে পারলো। সীমান্তের গেট খোলা ছিল নাকি থমকে ছিল তারা বাংলাদেশে প্রবেশ করেছে তার ব্যাখ্যা চেয়েছে বিজিবি। এছাড়া নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যাকাণ্ডের ঘটনায় কুলাউড়া থানায় ভারতীয়দের বিরুদ্ধে যেই হত্যা মামলা হয়েছে সেই মামলার ভারতীয় আসামিদের শনাক্ত এবং ভারতীয় পুলিশের মাধ্যমে সহযোগিতা করা হবে বলে বিএসএফ নিশ্চিত করেছেন বিজিবি। হত্যাকাণ্ডের ঘটনায় ভারতের ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলার ইরানি থানার নাগরিক হায়দার আলী সহ 7 জনের নামে মামলা হয়েছে। রোববার রাত 12টার দিকে কুলাউড়া থানায় মামলা করে নিহতের স্ত্রী জমিরুন্নেসা। এজাহারভুক্ত ব্যক্তিদের মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এওছারলা বস্তির বিপরীতে ভারতের ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলার ইরানি থানা পড়েছে। নিহত আহাদ শ্বশুরবাড়ি সীমান্তের ওপারে। সেখানে ভারতের কাঁটাতারের বাইরে আহাদের শ্বশুরবাড়ি কিছু নেই। ঘটনার মূল হোতা হায়দার আলী ওই জমি বর্গা নিয়েছেন, কিন্তু হায়দার আলী বর্গা নেওয়ার পর থেকেই টাকা নিয়মিত পরিশোধ করেন না। এই নিয়ে আহাদের সঙ্গে হয়রান হায়দার আলীর বিরোধ চলছিল। এর জেরে হায়দার রোববার দুপুরের দিকে আহাদকে সীমান্তে ডেকে নেন। কথা কাটাকাটির এক পর্যায়ে হায়দার আলী ও তার কয়েকজন সাহসী ধারালো অস্ত্র দিয়ে আহাদকে এলোপাথারি কুপিয়ে ফেলে রেখে সীমান্ত অতিক্রম করে চলে যান। কুলাউড়া থানার ওসি গোলাম আফসানা জানান, বিজিবির মাধ্যমে ভারতীয় পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে যাতে হত্যা মামলায় ভারতীয় আসামিদের ভারতীয় পুলিশ যাতে আটক না করে। নির্বাচন প্রক্রিয়ায় গোলমাল স্বীকার সরকারের। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার নির্বাচন প্রক্রিয়ায় গোলমাল ছিল স্বীকার করেছে সরকার। তারা পুরো একাডেমি ঢেলে সাজানোর কথা ছিল, এই জন্য গঠন করা হবে সংস্কার কমিশন। এদিকে ফ্যাসিবাদের দোষরমুক্ত করার দাবিতে বাংলা একাডেমিতে ঘেরাও করছেন কবি, লেখক ও কথা সাহিত্যিকরা। বাংলা একাডেমি পুরস্কারের তালিকা নিয়ে বিতর্ক দেখা দিলে শনিবার সন্ধ্যায় তা স্থগিতের ঘোষণা দেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। এরপর গতকাল রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে ফারুকী বলেন, বাংলা একাডেমির পুরস্কার নির্বাচন কমিশন গোলমাল ছিল। পুরো একাডেমি ঢেলে সাজানো হবে। বাংলা একাডেমিকে বিশেষ করে হাত ও গ্রুপের লোকের আখড়া বানানো উচিত হয়েছিল, নতুন চিন্তা প্রবেশের জায়গায় রাখা হয়নি। একই সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম খান বলেন, কেউ যদি গণবিরোধী রাজনীতি বা অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়, তাকে গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ড ও ইন্ধনের অভিযোগ প্রমাণিত হয়, তাহলে পুরস্কারের তালিকা থেকে তার নাম বাদ যাবে। সম্প্রতি পুরস্কার ঘোষিত হলে নানা মহল থেকে আলোচনা হয়। এসব আমলে নিয়ে সাময়িক স্থগিত করা হয়েছে, গতকাল পুনর্বিবেচনা করা হচ্ছে। গতকাল দুপুরে বাংলা একাডেমির আমূল পরিবর্তন, আমূল সংস্কার, ফ্যাসিবাদের অপসারণ ও পুরস্কার কেলেঙ্কারিতে জড়িতদের শাস্তির দাবি জানিয়ে একাডেমি ঘেরাও কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ কবি লেখক সমাজ এই জাতীয় সাংস্কৃতিক বিপ্লব নামের সংগঠন পরে একটি প্রতিনিধি দল বা একাডেমির মহাপরিচালকের অধ্যাপক মোহাম্মদ আজিমের সঙ্গে দেখা হবে। ঘেরাও কর্মসূচিতে কবি আবিদ আজম বলেন, স্বৈরাচারী দোসরদের পুরস্কার স্থগিত নয়, বাতিল করতে হবে। স্বৈরাচারী সরকারের সময় বাংলা একাডেমিতে অনেক অযোগ্যকে নিয়োগ দেওয়া হয়েছে, তাদের বাদ দিতে হবে। পুরস্কারের জুরি বোর্ডে যারা ছিলেন তাদের নাম প্রকাশ করতে হবে। কথা সাহিত্যিক ও সাংবাদিক এহসান মাহমুদ বলেন, বাংলা একাডেমির নির্বাহী পরিষদ পুনর্গঠন না করলে এই সমস্যার সমাধান হবে না। পুরস্কার স্থগিত করায় যোগ্যদেরও অপমান করা হলো। এই দায় পুরস্কারের জুরি বোর্ডকে নিতে হবে। জুরি বোর্ডে যারা আছেন তাদের বিচারের আওতায় আনতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।